স্টুডেন্টস কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আশা করি আপনারা আগের অঙ্কগুলো বুঝতে পেরেছেন এবং এই যে ছুটি দিয়ে সেই ছুটিতে আপনারা সুন্দর মতো বাসায় প্র্যাকটিস করেছেন। তো আমরা পড়তেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য ফিউচার ভ্যালু, মনে আছে তো? পেজ নাম্বার 402 ফর কম্পাউন্ড ইন্টারেস্ট ফিউচার ভ্যালু a equal to p into 1 plus I to the power n, where p equal to present value or capital, I equal to interest rate, n equal to number of years, তাই না? তো আমি আরেকটা এক্সাম্পল করতেছি। সাপোজ okay, so suppose the $500 invested at 10% compounded annually, what would be the future value of 30 years later? অর্থাৎ $500 যদি ইনভেস্ট করা হয় 10% ইন্টারেস্ট রেটে, হ্যাঁ, কম্পাউন্ডেড অ্যানুয়ালি পার ইয়ার, তাহলে আমাদের 3 বছর পরে কত ফিউচার ভ্যালু হবে? তো আমরা বলেছিলাম যখন কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আসবে তখন এই কম্পাউন্ড শব্দটা কিন্তু থাকবে, হ্যাঁ, এটা আপনারা মনে রাখবেন। তখন আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। আর যদি কম্পাউন্ড শব্দটা না থাকে তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টের জন্য ফিজিবল ফর্মুলা শিখেছিলাম, a equal to p into 1 plus in, সেটা দিয়ে করতে হবে, তাই না? তো এখন আমরা দেখি এখানে here present value p equal to $500, interest rate I equal to 10%, that means 0.010, and n equal to number of years, so n equal to 30 years. তাহলে এখানে আমাদের পার ইয়ারলি ইন্টারেস্ট করতে থাকবে। সো ফিউচার ভ্যালু f equal to p into p into 1 plus I to the power n, so p equal to 500 1 plus 0.10 to the power 30. Eight seven 24.70, ওকে, $500। তো আপনারা কত ক্লাসে বুঝেছেন আশা করি, তো বুঝতে পেরেছি। তো এখন হচ্ছে আমাদের সব সময় তো আর অ্যানুয়ালি থাকবে না, হ্যাঁ, অ্যানুয়ালি মানে পার ইয়ার, তো আমরা ডিরেক্ট তখন এর মান ইয়ার লিখতেছি, এর মান ইন্টারেস্ট রেট লিখতেছি। তো যখন আমাদের অ্যানুয়ালি থাকবে না তখন আমাদের আই এর জায়গায় চলে আসবে জে, আর এন এর জায়গায় চলে আসবে এনই থাকবে, বাট সেটা ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। তো যখন আমাদের অ্যানুয়ালি বাদে থাকবে, সাপোজ সেমি অ্যানুয়ালি বা মান্থলি বা কোয়ার্টারলি বা ডেইলি বা উইকলি, তখন কিন্তু আমাদের ডিরেক্ট আইতে থাকবে না, সেটাকে আমরা বলবো নমিনাল রেট। আর তখন আমাদের এক বছরে কত মাস সেটাকে বলা হবে, অথবা এক বছর কত সেমি ইয়ার, অথবা এক বছরে কত কোয়ার্টার, সেটাকে বলা হবে আমাদের নাম্বার অফ কনভার্সন পিরিয়ড পার ইয়ার। অর্থাৎ যখন আমাদের ইয়ারলি বা অ্যানুয়ালি বাদে থাকবে তখন আমাদের বের করতে হবে নমিনাল রেট। সেটাকে আমরা লিখবো জি দ্বারা, নমিনাল রেট।
অর্থাৎ অ্যানুয়ালি বাদে থাকে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো নমিনাল রেট, আর একটা হচ্ছে নাম্বার অফ কনভার্সন পিরিয়ড। সেটাকে লিখবো আমরা এম দ্বারা। অর্থাৎ যদি মান্থলি দেওয়া থাকে সো তখন এম এর মান হবে 1 বছরে 12 মাস, সো এম এর মান হবে 12। যদি কোয়ার্টারলি দেওয়া থাকে 1 বছরে কত কোয়ার্টার, 4 কোয়ার্টার, তো তখন এম এর মান হবে 4। ঠিক আছে, সো এখান থেকে আমরা আই এবং জে বের করব। তাহলে আই এবং এম, আই সমান সমান হচ্ছে জে বাই এম, এন্ড এম সমান সমান হচ্ছে এম ইনটু নাম্বার অফ ইয়ার্স। এটা হচ্ছে পেজ নাম্বার 404 প্লাস 405 পেজে পাবেন আপনারা। তো আমি আবার বলতেছি, যখন আমাদের ইয়ারলি বাদে থাকবে তখন আমরা ধরে নেব যে যেটা দেওয়া আছে ইন্টারেস্টে সেটা হচ্ছে নমিনাল রেট, সেটাকে আমরা যে দ্বারা লিখবো এবং সেখান থেকে আমাদের কনভার্সন পিরিয়ড এম বের করতে হবে। তখন আমাদের আই সমান সমান হবে জি বাই এম, এন্ড এম সমান সমান হচ্ছে এম ইনটু নাম্বার অফ ইয়ার্স, হ্যাঁ, এবং সেটা গুণফল হয়ে যাবে নাম্বার অফ পিরিয়ড। তো এখন থেকে আমরা এন সমান সমান নাম্বার অফ পিরিয়ড লিখবো। দেখেন আমি একটা দুটো एग्जांपल করতেছি, আপনারা বুঝতে পারতেছেন কিনা। তো পেজ নাম্বার 404, পেজ নাম্বার 404, হ্যাঁ, एग्जांपल। Okay. Find the future value of $500 at 8% compounded quarterly for 10 years. তাহলে আমাদের কি দেওয়া আছে, কোয়ার্টারলি। দ্যাট মিন্স আমরা ধরে নিব যখনই কোয়ার্টারলি থাকলো অর্থাৎ ডিরেক্ট আই দেওয়া নেই, আমাদের কি দেওয়া আছে, নমিনাল রেট যে দেওয়া আছে। তো আমাদের এখানে হেয়ার প্রেজেন্ট ভ্যালু হলো $500, যে মানে এখন নমিনাল রেট যে সমান হচ্ছে 8%, 0.08, এবং এম সমান হচ্ছে 1 বছর কত কোয়ার্টার, কত কোয়ার্টার, 1 বছর হচ্ছে 4 কোয়ার্টার। সো এম ইকুয়াল টু 4, then I equal to j by m equal to 0.08 divided by 4 equal to 0.02, and n equal to হচ্ছে m into number of years. So m হচ্ছে 4 into number of years 10, so এটা হবে এত periods equal to 40 periods. So আমরা p পেয়ে গেলাম, i পেয়ে গেলাম, and n পেয়ে গেলাম। ফিউচার ভ্যালু f সমান p into 1 plus i to the power n. So 500 1 plus 0.02 to the power 40. So 1104.02 $। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলতেছি, যখন আমাদের ইয়ারলি বাদে থাকবে সবসময় ধরে নেবেন এটা
নমিনাল রেট দেওয়া আছে, সেটাকে আমরা যে দ্বারা লিখবো, যে সমান সমান যেটা দেওয়া থাকবে সেটা, এবং নাম্বার অফ কনজাম্পশন পিরিয়ড আমাদের এম, কোয়ার্টার ডের জন্য 4, আবার মান্থলি থাকলে এম হবে 12, এভাবে সেমি ইয়ারলি থাকলে এম 2। সেখান থেকে আমরা আই বের করবো, দেন এন বের করবো, ফর্মুলা বসাবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেখি আমি আরেকটা এক্সাম্পল করি, সেম। পরের পেজে 405 পেজ। কভার দ্য ফিউচার ভ্যালু। আপনি কিন্তু যে এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবেন বাসায়। কভার দ্য ফিউচার ভ্যালু অফ $1,000 at 9% monthly. For 10 years. Okay. So similar process আমরা যাব, here P equal to $5,000, J equal to 9%, that means 0.09, then M হবে কত মান্থলি, তো এক মাসে কত বছর, সরি এক বছরে কত মাস, এক বছর হচ্ছে 12 months, so M equal to 12, then J divided by M, 0.09 divided by 12, আপনারা সেটা ভাগ করে করতে পারেন, আবার রেটও দিতে পারেন, এখানে বসাতে করতে পারেন। দেন M equal to হচ্ছে 12 into number of years 10, so 12 into 10 equal to 120 years. তো আমরা এখন ফিউচার ভ্যালু ফর্মুলা বসাবো, A equal to P into 1 plus I to the power n, তো এখানে আমরা মানগুলো এখন বসাবো, ফিউচার ভ্যালু পেয়ে যাব। তো 5000 1 plus I এর মান হচ্ছে 0.0912 বা 12 to the power 120. Okay. 5000 1 plus 1/12 to the power 120. So 12256.785 $, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ফিউচার ভ্যালু বের করলাম যখন আমাদের অ্যানুয়ালি থাকবে না। ওকে, তো এখন দেখেন আমাদের এখানে ভেরিয়েবল কয়টা, এফ পি আই এন, চারটা ভেরিয়েবল। এতক্ষণ আমাদের পি আই এন দেওয়া ছিল, আমরা এফ বের করেছি। এখন কিন্তু আমাদের যে কোনো তিনটা দেওয়া থাকবে, অন্যটাকে বের করতে হবে, অর্থাৎ আই বের করতে হতে পারে, এন বের করতে হতে পারে, অথবা পি বের করতে হতে পারে। আমরা এরকম একটা দুটো ম্যাথ দেখতেছি, পেজ নাম্বার 405। আপনার যেখানে কিন্তু দুটো এক্সারসাইজ আছে, বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো এখন 405 5 না 6, হ্যাঁ 6 পেজের লাস্ট লাইন এক্সাম্পল।
Okay, at 8% compounded annually, how many years it will take for $2,000 to grow $3,000? But 5 years 8% compounded interest হয় তাহলে $2,000 ইনভেস্ট করলে $3,000 হবে কত ইয়ারে, সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ফর্মুলা এটাই লিখবো, বাট আমাদের বের করতে হবে এখন কি n বের করতে হবে, ঠিক আছে। তো यार যেহেতু ডিরেক্টলি আমাদের অ্যানুয়ালি দেওয়া আছে, তো আমাদের ডিরেক্ট বুঝতে হবে যেটা আই দেওয়া আছে। তারপর আপনার যে দিয়েও করতে পারেন না, যে সমান সমান করতে পারেন 12%, দেন এক বছরে এম এর মান হবে 1, সো m ইকুয়াল টু 1। তো আমরা যদি 8% কে 1 দ্বারা ভাগ করি সেটা 8%ই হবে। আপনারা যে দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা দিয়ে নেব তো আই লিখতেছি। সো यार p ইকুয়াল টু $2,000, m equal to $3,000, I equal to 8%, 0.08, and n equal to what? So we know future value formula. This এখানে আমরা শুধু মানগুলো বসাবো। So আমাদের f equal to হলো 3000, p equal to হলো 2000, 1 plus I equal to 0.08 to the power n. So আমাদের n এর মান বের করতে হবে। So 3000 divided by 2000, এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, আর এখানে যোগ করলে 1.08 to the power n, বুঝা যাচ্ছে তো, to the power n ভাগ করলে হচ্ছে 1.5 equal to 1.08 to the power n. সো আমরা যদি উভয় পক্ষে লন অথবা লগ যেটাই নিতে পারেন সেটা নিতে পারেন আপনারা। আমরা নিলাম ln, হ্যাঁ, লন 1.5, এইদিকে লন 1.08 to the power n। নিচে দেখা যাচ্ছে কিনা আমি এদিকে লিখতেছি। সো লন 1.5 ইকুয়াল টু, আমরা জানি লন অথবা লগ নিলে পাওয়ার কি হয়, সামনে চলে আসে। সো আমাদের n সামনে চলে আসলো লন 1.08। সো আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে যাবো, দেন আচ্ছা এক লাইন বেশি লিখতেছি, লন 1.08 ইকুয়াল টু লন 1.5। সো n ইকুয়াল টু ln 1.5 divided by ln 1.08। so ভাগ করলে five point 268 ইয়ার্স। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনারা এভাবে লিখতে পারেন, ফর্মুলাকে চেঞ্জ করে লিখতে পারেন যার যা সুবিধা। তবে আমার মনে হয় এভাবে লিখলে একটা ফর্মুলা দিয়ে আপনারা সব করতে পারবেন, শুধুমাত্র মানগুলো বসে দিতে হবে। তো আমরা এর মান পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা পেজ নাম্বার 407 এ একটা এক্সারসাইজ, সেটা কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন। দেন পেজ নাম্বার 408 আমরা কিভাবে বের করলাম, এর বাইরে বের করলাম। পেজ নাম্বার 408।
Okay, 408 page. What interest rate compounded annually will a sum of money double in 10 years? অর্থাৎ ইন্টারেস্ট রেট কত হলে একটা মানি 10 বছরে দ্বিগুণ হবে, এবং ইন্টারেস্ট হবে অ্যানুয়ালি। অর্থাৎ এখানে আমাদের এখানেও ডিরেক্ট আয় দেওয়া আছে। So we know a equal to b into 1 plus I to the power n. এখানে কিন্তু দেখেন প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, দেওয়া নাই, ফিউচার ভ্যালু দেওয়া নাই, বলা আছে একটা মানি 10 বছর পরে ডাবল হবে। তাহলে এখন যদি আমি 1 টাকা ইনভেস্ট করি তাহলে 10 বছর পরে 2 টাকা হবে। এখন যদি আমি 100 টাকা ইনভেস্ট করি 10 বছর পরে 200 হবে। এখন যদি আমি পি পরিমাণ অ্যামাউন্ট করি ইনভেস্ট করি তাহলে আমার 10 ইয়ার পরে টুয়াইস পি পরিমাণ অ্যামাউন্ট হবে। এই জন্য আমরা লেট প্রেজেন্ট ভ্যালু পি ইকুয়াল টু পি ডলার। সো এ বি ইকুয়াল টু কত হবে? টুয়াইস পি ডলার। দেন ইন্টারেস্ট রেট আই ইকুয়াল টু বের করতে হবে নেম ইকুয়াল টু 10 ইয়ার্স। ঠিক আছে, সো এখন আমরা যদি মানগুলো বসাই, টুয়াইস পি পি 1 প্লাস আই টু দি পাওয়ার 10, so twice p divided by p equal to 1 plus I to the power 10. So এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 equal to 1 plus I to the power 10. এরপর বই পড়ে দেওয়া আছে, ওরা লন নিয়েছে ওই পক্ষে, আপনি লন নিয়েও করতে পারেন, লন নিলে তোমার সামনে চলে আসবে, এন্টি লন নিতে হবে। তো আমরা এখন নিব nth রুট অফ 10th রুট নিতে হবে, অর্থাৎ রুট 10 2 ইকুয়াল টু, আচ্ছা এভাবে বুঝবেন কিনা জানি না, এভাবে দিই 2 টু দি পাওয়ার 1 বাই 10 ইকুয়াল টু 1 প্লাস I টু দি পাওয়ার 10 বাই 10। তো উভয় পক্ষে আমরা 10th বর্গমূল নিলাম। ঠিক আছে, তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। এখন যদি আমরা 2 এর পাওয়ার 1 বাই 10 দেই তাহলে কত হয় দেখি, 2 টু দি পাওয়ার 1.0718, আর এখানে 10 10 কাটা গেলে কত হবে 1, সো 1 প্লাস I টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 1 প্লাস I। সেই দিকে আমরা 1 নিয়ে আসি, 1.0718 মাইনাস 1 ইকুয়াল টু I, বিয়োগ করলে হচ্ছে 0.0718 ইকুয়াল টু I, তো I ইকুয়াল টু 0.0718। এইটার কে আমরা সবসময় পার্সেন্টেজে লিখব, সো I ইকুয়াল টু 7.18%। ঠিক আছে, এই বিষয়টা যদি কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা নাম্বার অফ ইন্টারেস্ট রেট বের করলাম। ঠিক 408 পেজে একদম লাস্টের দিকে একটা एग्जांपल আছে, এক্সারসাইজ আছে, এখানে কিন্তু দেওয়া আছে will result in tripling a sum of money in 10 years। এখানে ট্রিপল হবে, অর্থাৎ এখানে আমাদের কি হয়েছিল ডাবল, ডাবল মানে 2, ট্রিপল মানে হচ্ছে 3, তখন আমাদের এর মান ধরতে হবে 3p, আবার 4 বদলে ধরতে হবে 4p। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আবার গত ক্লাসে আমি বলেছিলাম যে বাসায় করবেন পেজ নাম্বার 407 এর 409 পেজের আপনার 9 10 প্র্যাকটিস করার কথা ছিল, বাট এখন আপনার 9 10 11 12 13 14 15 16 যতগুলো পারেন
সেগুলো কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। হ্যাঁ, না বললেও কিন্তু আমাকে অবশ্যই বলবেন। দেন আমরা চলে গেলাম পেজ নাম্বার 1410, অর্থাৎ আমরা আই বের করলাম, এন বের করলাম, এখন আমরা একটা পি বের করা শিখবো। তো আমার পেজ নাম্বার 410, লাস্ট লাইন। হ্যাঁ, পেজ নাম্বার 410 লাস্ট লাইন। হ্যাঁ, okay, what is the present value of $2500 payable 4 years from now at 8% compounded quarterly? অর্থাৎ আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ফিউচার ভ্যালু হচ্ছে কত? $2500, ইয়ার হচ্ছে 4, বা ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, বাট সেটা কি হবে? নট ইয়ারলি, হচ্ছে কোয়ার্টারলি, অর্থাৎ পার কোয়ার্টারে 8% ইন্টারেস্ট হবে। তো আমাদের কিন্তু আই দেয়া নেই, আমাদের দেওয়া আছে কি জে, সেটা করতে হবে। So here present value আমাদের বের করতে হবে। ফিউচার ভ্যালু ইকুয়াল টু $2500, যে ইকুয়াল টু ইন্টারেস্ট রেট কত? 8% ইকুয়াল টু 0.08, টাইম ইকুয়াল টু 1 বছর কত কোয়ার্টার? 1 বছর হচ্ছে 4 কোয়ার্টার। সো I equal to J by M equal to 0.08 divided by 4 equal to 0.02, and N equal to M into number of years. So M equal to 4, number of year হচ্ছে 4 year equal to 16 years. তাহলে আমরা মানগুলো বসাই। $2500 প্রিপেয়ার করতে হবে। 1 প্লাস I equal to হচ্ছে 0.02 to the power n equal to 16. So 2500 equal to P into 1 plus 1.373. So 1.373 P equal to 2500. So P equal to 2500 1.373 $0.83.
ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রেজেন্ট গুলো আমরা কিভাবে বের করলাম। বাট মনে রাখতে হবে যে কোয়ার্টারলি দেওয়া আছে, কখন অ্যানুয়ালি দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু আই এবং জে পাবেন। তো আপনারা বাসায় প্র্যাকটিস করেন। পেজ নাম্বার 411 এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এক্সাম্পল দেওয়া আছে, সেটা প্র্যাকটিস করবেন। তারপর পেজ আবার এক্সাম্পল দেওয়া আছে, সেটা প্র্যাকটিস করবেন। আবার পেজ নাম্বার 412 এই পেজে কিন্তু আবার কিছু এক্সারসাইজ দেওয়া আছে, প্রবলেম 1 থেকে 10 পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? এখন আমরা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইফেক্টিভ রেট। আমরা যেমন সিম্পল ইন্ডাস্ট্রিয়াল ইফেক্টিভ রেট শিখেছিলাম, এখানে একটা ইফেক্টিভ রেট আছে, সেটা আমরা শিখতেছি। ছোট ছোট অঙ্ক, খুবই সহজ। পেজ নাম্বার 1414 ইফেক্টিভ রেটকে আর ই দেওয়া লেখা হচ্ছে, আর ই সমান সমান 1 প্লাস আই টু দি পাওয়ার এম মাইনাস 1, ঠিক আছে? ইফেক্টিভ রেট আর ই সমান সমান 1 প্লাস আই টু দি পাওয়ার এম মাইনাস 1। আমরা একটা एग्जांपल করতেছি। খুবই সহজ, সুই পেজেরই। Okay, find the effective rate of 24% compounded monthly. So আমাদের এখানে কি দরকার, আই আর এম দরকার। যেহেতু মান্থলি দেওয়া আছে, সো আমাদের এখানে কি দেওয়া আছে, জে দেওয়া আছে। সো জে ইকুয়াল টু 24%, দ্যাট মিন্স 0.024 0.24। দেন হচ্ছে m equal to monthly মানে m equal to 12, so I equal to j by m equal to 0.02, so 0.24 divided by 12 equal to 0.02। সুতরাং আমাদের r বের করতে হবে। So we know the formula for effective rate, r equal to 1 plus I to the power m minus 1. So 1 plus j equal to 0.02 to the power m equal to 12 minus 1. So এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 12 minus 1 0.268 so 26.82%। হ্যাঁ, এখানে আরো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, পেজ নাম্বার 414, সেটা আপনারা প্র্যাকটিস করবেন। এছাড়া আরো 414 কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাকুক, যতটুকু পারেন পড়ার চেষ্টা করবেন, আর না বুঝলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।